আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা জল জীবন মিশন প্রকল্পের মেয়াদ 2028 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে। পশ্চিমবঙ্গে 4,474 কোটি টাকা ব্যয়ে দুটি রেল প্রকল্পে ছাড়পত্র মন্ত্রিসভার। সীমান্তবর্তী দেশগুলির ভারতে বিনিয়োগ সংক্রান্ত নির্দেশিকায় পরিবর্তনও অনুমোদন মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালাম ও তামিলনাড়ু সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে সব বৈধ ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আবারও জানিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার ও নির্বাচন কমিশনকে জুডিশিয়াল অফিসারদের সব রকম সহযোগিতা করার নির্দেশ শীর্ষ আদালতের। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা জল জীবন মিশন প্রকল্পের মেয়াদ 2028 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা জল জীবন মিশনের মাধ্যমে যথাযথ পরিষেবা সুনিশ্চিত করতে পরিকাঠামো পুনর্গঠন ও পুনর্নির্মাণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পে 8,69,000 কোটি টাকার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মধ্যে কেন্দ্রীয় সহায়তার পরিমাণ 3,59,000 কোটি টাকা। সুজলাম ভারত প্রকল্পের প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি গ্রামকে একটি অনন্য সুজল গাঁও পরিষেবা এলাকায় আইডি বরাদ্দ করা হবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় কমিটি 4,474 কোটি টাকা ব্যয়ে পশ্চিমবঙ্গে দুটি রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে সাঁইথিয়া পাকুড় চতুর্থ লাইন এবং সাঁতরাগাছি খড়গপুর চতুর্থ লাইন। এই প্রকল্পের বাস্তবায়ন যোগাযোগ ব্যবস্থা সুগম করতে এবং যানজট কমাতে সাহায্য করবে বলেও শ্রী বৈষ্ণব মন্তব্য করেছেন। इस जल जीवन मिशन का 2.0 वर्जन अप्रूव हुआ। 1.0 वर्जन इतना महत्वपूर्ण महत्वाकांक्षी इतना बड़ा प्रोजेक्ट था, करीब 13 करोड़ परिवारों तक पहुंचा नल से जल। अब इन सारे प्रोजेक्ट्स की ऑपरेशन एंड मेंटेनेंस, वाटर सोर्स, सोसाइटी को जितनी डिफरेंट जो कमिटीज बनी है, विलेज की कमेटी, ग्राम सभा की कमेटी, पंचायत की कमेटी, इन सबको इन्वॉल्व करना, फिर जहाँ पे पॉपुलेशन बढ़ रही है वहाँ पे नए सोर्सेज निकालना, एक तरीके से अब इसको सस्टेनेबल बनाने का टाइम आया। शुरू में टेक ऑफ करना, कवरेज लाना, अब है इसको सस्टेनेबल बनाना। মন্ত্রিসভা তামিলনাড়ুর মাদুরাই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণারও অনুমোদন দিয়েছে। মন্দির নগরী মাদুরাইতে অবস্থিত মাদুরাই বিমানবন্দর রাজ্যের প্রাচীনতম বিমানবন্দরগুলির মধ্যে একটি। এটি দক্ষিণ তামিলনাড়ুর একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবেও কাজ করে এবং পর্যটন ও তীর্থ ভ্রমণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদানও রাখে। মাদুরাই বিমানবন্দরকে আন্তর্জাতিক মর্যাদায় উন্নীত করলে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি পাবে, বাণিজ্য বৃদ্ধি পাবে এবং এই অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। এছাড়াও মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় কমিটি উত্তরপ্রদেশ এবং হরিয়ানায় দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে, দিল্লি ফরিদাবাদ বল্লভগঞ্জ সোহানাসপুর থেকে জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত গ্রিনফিল্ড রাস্তা নির্মাণের জন্য 3,630 কোটি 77 লক্ষ টাকার মূলধন ব্যয় অনুমোদন করেছে। 31.42 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প করিডরটি দক্ষিণ দিল্লি, ফরিদাবাদ এবং গুরুগ্রাম সহ জাতীয় রাজধানী অঞ্চল জুড়ে অর্থনৈতিক এবং যোগাযোগ বৃদ্ধি ত্বরান্বিত করবে। সীমান্তবর্তী দেশগুলির বিনিয়োগ সংক্রান্ত নির্দেশিকায় পরিবর্তনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই সংশোধনের লক্ষ্য হল স্টার্ট আপ এবং শিল্প সংস্থাগুলির জন্য বিনিয়োগ অব্যাহত রাখা এবং বাণিজ্য আরও সহজ করা। এর আগে কোভিড মহামারীর কারণে সরকার এফডিআই নীতির সংশোধন করেছিল। 60 দিনের মধ্যে অনুমোদনের সময়সীমা কোম্পানিগুলিকে প্রযুক্তি পেতে এবং যৌথ উদ্যোগে প্রবেশ করতে সহায়তা করবে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন যে দেশে রান্নার গ্যাসের কোনো ঘাটতি নেই। এ ব্যাপারে তিনি সবাইকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।
সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী পুরী জোর দিয়ে বলেন যে ভারতের জ্বালানি আমদানির বিভিন্ন উৎস থেকে অব্যাহত রয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি সত্ত্বেও সাধারণ গ্রাহকদের কাছে 100% সিএনজি এবং পিএনজি সরবরাহ নিশ্চিত করার জন্য সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। শিল্প সংস্থাগুলিতে 70 থেকে 80% সরবরাহ অব্যাহত রয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড জানিয়েছে এলপিজি উৎপাদন বৃদ্ধি সহ গৃহস্থালী এবং হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের মতন অত্যাবশ্যক ক্ষেত্রগুলির জন্য গ্যাস সরবরাহ অটুট রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমের একটি পোস্টে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড জানিয়েছে তেল বিপণন সংস্থাগুলির কার্যনির্বাহী আধিকারিকদের নিয়ে গঠিত একটি কমিটি এ ব্যাপারে পর্যালোচনা করবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। পশ্চিম এশিয়ার উত্তেজনার ফলে বিশ্বব্যাপী স্থিতিশীল জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার প্রেক্ষিতে ভারত বাংলাদেশি পাইপলাইনের মাধ্যমে প্রায় 5,000 মেট্রিক টন ডিজেল সরবরাহ করছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এক বিবৃতিতে জানিয়েছে যে আসামের রুমানীগঞ্জ তৈল শোধনাগার থেকে গতকাল বিকেলে এই সরবরাহ শুরু হয়েছে। 44 ঘন্টার মধ্যে সে দেশের দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে জ্বালানি পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। বিপিসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে দীর্ঘমেয়াদী চুক্তির অংশ হিসাবে ভারত পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশকে বছরে প্রায় 1,80,000 মেট্রিক টন ডিজেল সরবরাহ করবে। এদিকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গতকাল সন্ধ্যায় ইরানি বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘাচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় বিদেশমন্ত্রী জানিয়েছেন তারা যোগাযোগ বজায় রাখার বিষয়ে সহমত হয়েছেন। ডক্টর জয়শঙ্কর জার্মানি বিদেশমন্ত্রী জোহান ওয়াডিফুল এবং দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী চো হিয়েনের সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় চো হিউন জানান যে তারা ভারতীয় দক্ষিণ কোরিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যোগাযোগ বজায় রাখার বিষয়ে সহমত হয়েছেন। এদিকে মার্কিন ও ইসরায়েল জোট এবং ইরানের মধ্যে সংঘর্ষ 11 দিনে পড়েছে। গত 12 ঘন্টায় ইরানের ওপর হামলা আরও তীব্র হয়েছে বলে পেন্টাগন জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট জানিয়েছেন ইরানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। ইরানের দিক থেকে আক্রমণ কিছুটা কমেছে। ক্ষেপণাস্ত্র হামলা প্রায় 90% এবং ড্রোন আক্রমণ প্রায় 83% হ্রাস পেয়েছে। যদিও ইসরায়েল ও আরব দেশগুলিতে আমেরিকার সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেহরান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালাম এবং তামিলনাড়ু সফর করবেন। কেরালামের এর্নাকুলামে প্রধানমন্ত্রী প্রায় 10,800 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সেখানে একটি জনসভায় তিনি ভাষণও দেবেন। এরপর তামিলনাড়ু তিরুচিরাপল্লীতে প্রধানমন্ত্রী প্রায় 5,650 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। পশ্চিমবঙ্গ সরকার এবং নির্বাচন কমিশনকে জুডিশিয়াল অফিসারদের সব রকম সহযোগিতা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ গতকাল এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সঙ্গেই রাজ্যের তরফে পেশ করা আরও একটি আবেদনের শুনানি হয়। 3 বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছে যে এসআইআর এর কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের দক্ষতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশই নেই। এদিকে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে সব বৈধ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, তবে কোনো অবৈধ ভোটারের নাম ভোটার তালিকায় থাকবে না বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন। দুদিনের রাজ্য সফর শেষে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল কলকাতায় সাংবাদিক বৈঠক করেন। সেখানে জ্ঞানেশ কুমার বলেন 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী এসআইআর প্রক্রিয়া চালানো হয়েছে এবং প্রক্রিয়ার লক্ষ্য হল প্রত্যেক বৈধ নাগরিকের ভোটাধিকার সুনিশ্চিত করা এবং ভোটার তালিকায় স্বচ্ছতা আনা। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কোনো হিংসাও বরদাস্ত হবে না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনার আরও বলেন যে ভোটার এবং নির্বাচনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভীতি প্রদর্শন অথবা অশান্তি সংক্রান্ত অভিযোগ পেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা জল জীবন মিশন প্রকল্পের মেয়াদ 2028 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে। পশ্চিমবঙ্গে 4,474 কোটি টাকা ব্যয়ে 2টি রেল প্রকল্পের ছাড়পত্র মন্ত্রিসভার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালা এবং তামিলনাড়ু সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন। খবর পড়া শেষ হলেও পরের খবর জাতীয় সংবাদ 7:25।